কঠোরতম শাস্তি চাইছি, কেননা এটা সিবিআই ইনভেস্টিগেশন করছে। আমরা সিবিআইকে আমরা ধন্যবাদ জানাই, কেননা আমরা মনে করি যে কঠোর থেকে কঠোরতম সাজা হওয়া উচিত। পাশাপাশি আর একটা দুঃখজনক ঘটনা হচ্ছে, কালকে অ্যান্টি সোশ্যাল প্রায় 200-250 লোক যে অ্যান্টি সোশ্যাল, এবং তারা গিয়ে রড, লাঠি, বোতল, ইট এবং মিডিয়ার মাধ্যমে, আমি বলছি না, মিডিয়ার মাধ্যমে ইট, রড, লাঠি, বোতল এবং সর্বত্র যেভাবে কালকে ভাঙচুর করা হয়েছে হসপিটালে, এবং ওষুধপত্র থেকে সিসিটিভি ফুটেজ, কম্পিউটার থেকে আরম্ভ করে সর্বত্র ভাঙচুর করে দিয়েছে অ্যান্টি সোশ্যাল। এখানে আমি মনে করি এখানে পুরো সিপিএম এবং বিজেপি যোগসাজশ আছে, এবং আমি পূর্ণাঙ্গ কমিশনার পুলিশকে জানাচ্ছি যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয়ে সাজা দেওয়া হবে, এবং কঠোরতম থেকে কঠোরতম সাজা দেওয়া উচিত। কেননা এই জিনিস চলতে পারে না। রুগী পরিষেবা বন্ধ করা উচিত না মনে করি মানবিকতার দিক দিয়ে। আজকে মানুষ আমাদের দুঃখজনক, যে ডাক্তার মহিলা তাকে রেপ এবং ধর্ষণ, তারা কঠোর থেকে কঠোর সাজা উচিত। আমরা জাস্টিস চাইছি, এবং সিবিআই যে ইনকোয়ারি করছে আমাদের বিশ্বাস যে তারা সাজা হবে। এবং আমাদের পাশাপাশি কালকে যে ঘটনা হয়েছে, পুলিশ কমিশনারকে ডিসি অ্যাটাক হয়েছে, পুলিশ মানে অফিসার থেকে আরম্ভ করে সর্বত্র যেভাবে ইট, বৃষ্টি, রক্তাক্ত অবস্থা হয়েছে, এই জিনিস হতে পারে না। এটা আজকে কলকাতার বুকে আজকে পুলিশ অনেক শান্ত ছিল, কিন্তু যেহেতু তাদের জাস্টিস চাওয়ার জন্য যেই ঘটনা আমরা চাইছি সিবিআই তদন্ত হোক এবং আসল যে মাথা বেরোক আমি চাইছি, এবং এটা কঠোর থেকে কঠোরতম সাজা চাইছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আপনারা দেখেছেন টুইটারে বলেছেন যে এই ঘটনা নিন্দনীয় ঘটনা, এবং অ্যান্টি সোশ্যালরা যারা প্রায় 150 ছেলে যেভাবে করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরা উচিত। এবং আমি মনে করি এদের সারা বাংলার লোক আছে জাস্টিসের পক্ষে আছি আমরা, কিন্তু বাংলাতে কোনো রকমের দাঙ্গা চাই না, কোনো রকমের ঝামেলা চাই না। সিএম মমতা ব্যানার্জি কালকে যেরকম আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা কালকে থেকে আন্দোলন, মিটিং, মিছিল আমরা এইভাবে আমরা একটা শান্তিভাবে একটা আমরা পিসফুলি প্রোটেস্ট করব, তাকে ওই মহিলা, বাংলার মহিলা, আমাদের বাংলার একটা বেটি, ওনার কোনো রকমে ওনাকে একটা জাস্টিস পাওয়া যায়। ওনার যেরকম হয়েছে সেরকম আমরাও চাইছি ওনাদের একটা জাস্টিস হোক ওনাদের জন্য। সিবিআইকে আমরা একটা রিকোয়েস্ট করছি, এবং আমরা সিএমকেও এটাও করছি আমাদের একটা জাস্টিস করে সবার আমরা লড়াই করি। আমার সিএম हमारे प्रेसिडेंट संदीप कल्याण
দেখুন, এই তো বাংলাকে বিজেপি সব সময় চেয়েছে কি এটা আমাদের একটা এখানে দাঙ্গা ফাসাদ করে একটা ঝামেলা সিনক্রেট করি, কিন্তু আমরা এখানে সবাই সেকুলার, আমরা এটা করতে দেব না কোনোদিন। আমরা সবাই ইউথকেও রিকোয়েস্ট করব কি আপনারা একটু জাস্টিস আমরা পিসফুল হিসাবে আমরা চাইবো। আমরা চাই কি ও যে নোংরা লোকটা যে ভুলভাল কাজ একদম নোংরা কাজ করেছে তাদেরকে একটা শাস্তি দেওয়া হোক, খুবই স্ট্রিক্টলি দেওয়া হোক। আমরা সবাই এটা সবাই চেয়েছি, কিন্তু আমাদের দিদি কালকে ইনস্ট্রাকশন দিয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে এরিয়া এরিয়া আমরা একটা আন্দোলন করব, একটা পিসফুলি প্রোটেস্ট করব, পিসফুলি আমরা একটা ধর্ণা দেব। আমরা ওটা নিয়ে জাস্টিসের আমরা একটা আন্দোলনটা মান করব, এটাই আমাদের বক্তব্য। खूबी दुखदर्द घटना घटा आरजी कर मेडिकल कॉलेज हॉस्पिटल में। युवा बेटी, भारत की बेटी, बंगाल की बेटी के साथ में इस तरह से दुष्कर्म करके, धर्षण करके मर्डर किया गया। लेकिन ठीक जिस दिन ये घटना घटा उसी के बाद ही बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने नाटागढ़ में जाकर के और उसके परिवार के बीच में जाकर के उन्हें सांत्वना दी और उन्होंने सर्वप्रथम सबसे पहले ही आवाज उठाया कि ऐसी दर्दनाक सीन ऐसे करके जो महिला चिकित्सक के ऊपर में जो धर्षण करके और जो मर्डर किया गया, इसके लिए तो बस एक ही चीज होता है कि इसे फांसी देना चाहिए। और संग संग पुलिस को भी, पुलिस महकमा अपने प्रशासन को भी डेडलाइन दे दी थी कि रविवार के अंदर तक अगर इस मुजरिम को पकड़ करके कठिन से कठिन सजा नहीं दिया गया तो हम सीबीआई के हाथ में यह सौंप देंगे। मैं धन्यवाद जना रहा हूं बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी को कि इस तरह से जो उन्होंने अपना आदेश दिया और इस आदेश का पालन करने के लिए जो हम लोग तैयार हैं। जस्टिस माननीय विचारपति इसे सख्त से सख्त ये सजा दे और सख्ती के साथ में यह हमारा जो कल घटना घटा रात के वक्त कुछ প্রথম কথা হচ্ছে যে ডক্টর মহিলা তাকে ধর্ষণ এবং রেপ করে মার্ডার করা হয়েছে, এটা আমরা কঠোরতম থেকে কঠোরতম সাজা চাইছি। সিবিআই ইনভেস্টিগেশন করছে, সিবিআইয়ের কাছে আমাদের বিশ্বাস তারা তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেবে এবং সাজা দেবে। আর পাশাপাশি কালকে যে ঘটনা হয়েছে অ্যান্টি সোশ্যাল প্রায় 200-250 লোক নিয়ে রড, লাঠি, বোতল এবং ইট যাকে বলে মানুষ মানে যাকে বলে পুলিশকে ডিসি আহত, পুলিশ কর্মীরা আহত, রক্তাক্ত অবস্থা হয়ে গেছে, এই জিনিস আমরা দেখতে চাইছি না। আমরা আমার লিডার মমতা ব্যানার্জি আমাদের একটা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে, কনস্পিরেসি চলছে। আমি প্রশাসনকে বলছি যে আপনারা সতর্ক থাকুন এবং যারা কালকে অ্যান্টি সোশ্যাল যারা ভাঙচুর করেছে, যে টিভি থেকে সিসিটিভি থেকে এবং ওষুধপত্র সর্বত্র মানে ধূলিসাৎ করে দিয়েছে, এইটা কঠোর থেকে কঠোরতম তাদের পুলিশ ইনভেস্টিগেশন করে কঠোর সাজা হোক, এটা আমি চাই। We want justice. 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 শ্রমিকদের আপনারা জানেন যে আমরা সবসময় জানেন শিল্প না থাকলে শ্রমিক থাকে না, শ্রমিক থাকলে শিল্প থাকে। আজকে আমাদের একটা কথাই যারা ট্রেড ইউনিয়ন করছেন, আপনি জানেন ট্রেড ইউনিয়ন আমরা নিজের মতন করছি এবং আমাদের শ্রমিকদের স্বার্থে আমি বহু লড়াই এই স্ট্যান্ডার্ডে যে
শিয়ালদা ডিভিশন মিনিমাম ওয়েজের আমরা আন্দোলন করে প্রথম আমরা করেছিলাম, আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম। আজকে শ্রমিক যারা আছেন, আমি পেয়ারলেসের সকল যারা সদস্য যারা আছেন তাদেরকে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো এবং আমাদের হকার ভাই, আমাদের সাহেব ভাই, আমাদের ভাই, জাহিদ ভাই, মুক্তার থেকে আমাদের দুর্বার সকলে হকার ভাইরা, আমি একটাই বলছি, আসুন আজকে স্বাধীনতা 87তম ইয়ার হচ্ছে, 78 ইয়ারে আমাদের স্বাধীনতা দিবসের জন্মদিন। সেই আমাদের একটাই স্লোগান, আমাদের সারে যা আছে আচ্ছা হিন্দুস্তান আমরা। আমাদের এই মুহূর্তে আমাদের সেকুলার লিডার, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক ব্যানার্জি আমাদের ভারতবর্ষের আইকন ইউথ লিডার। আমরা আসুন, আমাদের যারা দেশের জন্য যারা প্রাণ দিয়েছিল, নেতাজি বলেছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমার স্বাধীনতা দেবো। আসুন আমরা আগামী দিনে সেকুলারিজম বজায় থাকতে হবে। একটা সেকুলারিজমের যে লিডার, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন আমরা সেকুলারিজম বজায় রাখবো এবং যদি আমাদের শপথ, আজকে শপথ একটাই, দরকার পড়লে আমরা রক্ত দেবো, কিন্তু সারে যা আছে আচ্ছা আমরা বলছি না, বলবো না। এটাই আমাদের সেকুলার, এটাই আজকে আমাদের শপথ।